গোল গোল করে আমি এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে নিব। যখন দুধ দিয়ে পাউরুটিটা ভেজাবেন তখন কিন্তু দুধের পরিমাণটা বেশি করা যাবে না, মানে বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। পরবর্তীতে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করতে গেলে শেপ দেওয়ার সময় কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই অল্প পরিমাণে দুধ দিয়ে একটু পরপর নেড়েচেড়ে তারপরে কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে। এখানে প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর সরাসরি এই তেলের ভিতরেই মিষ্টিগুলো দিয়ে এখন ভেজে নিব। আর এই ডোটা অনেক বেশি নরম থাকে, যার কারণে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে পরবর্তীতে তেলে দেওয়ার সময় কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে। তাই একদম ডিরেক্টলি তেলের ভিতর দিয়েই কিন্তু আজকের মিষ্টিটা সরাসরি ভেজে নিব। এই মিষ্টি তৈরির ক্ষেত্রে কখনো কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একদম ভেঙে যাবে। আর এখন মিডিয়াম টু লো আঁচে কিন্তু এই মিষ্টিটা ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। যত লাল লাল করে ভাজা হবে এই মিষ্টিগুলো, মানে গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতে তত বেশি ভালো লাগবে। আর যদি চুলার আঁচ একদম হাই করে লাল লাল করে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর যখন মিষ্টিগুলো শিরায় ডুবানো হবে তখন কিন্তু ভিতরে রস যাবে না। এখন লাল লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো হালকা একটু ঠান্ডা করে নিব। এইবারে মিষ্টির জন্য শিরা তৈরি করব, তার জন্য একটি প্যানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ পরিমাণে পানি। যতটুকু চিনি দিতে হবে তার ডাবল পরিমাণে পানি দিয়ে এই মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিতে হবে। এই মিষ্টির জন্য শিরা তৈরি করলে বেশি ঘন করে শিরাটা তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা যাবে না আর পরবর্তীতে মিষ্টিটা শক্ত থেকে যাবে। এখন চুলার আঁচটা হাইতে রেখে কয়েকবার বলক তুলে নিব, জাস্ট কয়েকবার বলক তুলে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে এসে কিন্তু কেউ চাইলে শিরায় 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এই গোলাপ জামুন মিষ্টিটা থেকে অনেক বেশি ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। এখন ফ্লেভারের জন্য অ্যাড করছি এখানে 2 টুকরা এলাচি। তো এলাচিটা আমি হালকা একটু থেতো করে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এখানে হালকা একটু গোলাপ জলও দিতে পারবেন এই গোলাপ জামুন মিষ্টি তৈরির ক্ষেত্রে। এখন শিরায় যখন কয়েকবার বলক চলে আসছে আর আরও একটু নেড়ে চেড়ে নিব। শিরাটা যাতে ঘন না হয় ওইভাবে কিন্তু জাল করে নিতে হবে। এখন মিষ্টিগুলো দিয়ে দেবো আর মিষ্টিগুলো কিন্তু একদম ঠান্ডা করে তারপর দিয়ে দিতে হবে, নয়তো দেখা যায় মিষ্টিগুলো পরবর্তীতে চুপসে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পর যখন 7-8 বার বলক চলে আসবে নেড়েচেড়ে দিব আর এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। তো মাঝে মাঝে ঢাকনাটা একটু খুলে দিব যাতে শিরাটা বাইরের দিকে চলে না আসে। আর এইভাবে ঢাকনা খুলে আবার আটকে জাল করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। আর এইভাবে ঢেকে এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় ভিতরে শিরাটা ঢুকবে। আর এখন একটু সার্ভ করে আপনাদের দেখাই যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট আর রসালো। হালকা একটু গুঁড়া দুধ দিয়ে একটু ডেকোরেশন করে নিব। এই মিষ্টিটা এখন অনেক বেশি নরম তুলতুলে আছে, ফ্রিজে রাখলে এটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যখন বানাবেন তখন একটু দেখে দেখে বানাবেন। আশা করি রেসিপি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।